আরে কুণাল ঘোষকে এক সময় সামলাতে 150 পুলিশ সামলাতে পারতো না। এই দুটো কুকুর বেড়াল আমায় কি করবে? এই দুটো কুকুর বেড়াল আমায় কি করবে? আমি ওখান দিয়েই যাব। মারার হলে আপনাদের সামনে মারুক, আপনারা ছবি তুলুন। আমি মার খেতে যাচ্ছি, পাথর মারলে মারুক, বোম মারলে মারুক, ডেড বডি পড়ে থাকবে, কিন্তু আমি ওইখান দিয়েই যাবো। তারপর যাও, এটাকে আউট করে থামিয়ে রাখা যাবে না, আমি বললাম তো। আমার চোখ যেত, মাথা যেত, আর কিচ্ছু এসে যায় না। এই করে কুণাল ঘোষকে বা আমাদের থামিয়ে রাখা যাবে না। এইসব দূর থেকে ছোড়া জিনিস, গায়ে হাত দেয়া মারবে, ডেড বডি পড়ে থাকবে, কিন্তু গলা বন্ধ করা যাবে না। হেঁটে এলাম, জেনে এলাম, আমার কাছে ছবি ছিল, এরা এখানে দাঁড়িয়ে আছে। এটা কি ধরনের বিপ্লব? একটা কিছু গুন্ডাগিরি করে এসে ছুঁড়ে মারা, এগুলো বিপ্লব হচ্ছে? ওদের বলুন বা খেয়ে এবার অমলেট করে খেয়ে নি। পুলিশ পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, বলছি ওটা যখন ওই ছেলেটা পে করছে, পুলিশ তাকে ধরলো না। যে ছেলেটা ছবি তুলছে সামনে গিয়ে হেঁটে তারপর দৌড়ে পালিয়ে গেল, পুলিশ ধরলো না। পুলিশ দেখছে, তাতে কি আমাকে খাওয়ানো যাবে? আমি আবার এখান দিয়ে আমি এখন হেঁটে যাবো। মারলে মারবে, মানুষ দেখবেন। কুণাল ঘোষ সেই জিনিস নয়। এখানকার বিধায়ক, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে আপনি কি বার্তা দেবেন আমাদের মাধ্যমে এই ঘটনার পর? আমি শুভেন্দু অধিকারী এলাকার বিধায়ক এবং মুখ্যমন্ত্রী, তাকে বলবো এটা কোন সংস্কৃতি আপনার এই চ্যাটার্নাই গুলো চালু করছো? মানুষ কি রাস্তায় বেরোবে নাকি মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি? সব থেকে এটা মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, সেই ক্যাটাগরি। সেখানে আমরা, এটা আমাদের দলের দস্তর, আমাদের দলের কথা সেরে বেরোচ্ছি। মানে আপনি ভাবুন কত বড় কাপুরুষ, কত বড় কাপুরুষ এই সমস্ত মেয়েগুলো, যে দলের মিটিং সেরে বেরোচ্ছে একজন একা। আমার সঙ্গে একজন সিকিউরিটিও নেই। বিধায়ক হিসেবে আমি যে সিকিউরিটি পাই, সেই সিকিউরিটিও একজনে নিয়ে নিই। আমি একা ঘোরাঘুরি করি, আমার তো কোথাও প্রবলেম হয় না, আমার ভয়ও করে না। এখন যদি আপনাকে রাস্তায় জানেন না কোন কুকুর পাগলা কখন কে কামড়াতে আসে, সেটা সেইটার জন্য তো রাস্তায় হাঁটা বন্ধ করা যায়। সুতরাং আমি আপনারাই আমাকে দাঁড় করিয়েছেন। আপনারা কি করে নিশ্চিত হচ্ছেন যে এই ছেলেটি বিজেপির কর্মী? তার অত কৈফিয়ত তো আমি দেবো না, আপনারা দেখুন না। শুধু করবে, তারপরে আর কি কি আছে সেগুলো বেরোবে। ঠিক আছে, আমরা এটা জানি, আমার এখানে আসতে হবে না। আমি ওখান দিয়ে হেঁটে যাবো। আমাকে কজন মারে, কতখানি মারে? আজকে যদি পাথর মারতো আমার এই 12টা বাজতো। কারণ কি, আসছিল তো কাঁচের ওপর। আমি শেষ মুহূর্তে মাথাটা ঘোরাতে এখানে লেগেছে। আমি এমনি ডিম খেতে প্রচন্ড ভালোবাসি, প্রবল ভালোবাসি। ডিমের প্রতি আমার একটা আকর্ষণ আছে। তো এখন আমি অমলেট, সেদ্ধ, আমি ডিম খাই। এখন সেটা নয়, কেউ মেয়ের বিরক্ত দেখাতে গেছে। এসব জানোয়ার এইভাবে আমাকে খাওয়াতে পারবো না। আমাকে রাস্তায় 100 ডিম মারবে, 1000 ডিম মারবে, গায়ে হাত দিয়ে মারবে,